আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে যে 20টি আমলের কথা বলবো, এই আমলগুলো প্রতিদিন করলে আপনারা বেশি বেশি সওয়াব পাবেন। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই। আমল ও সওয়াব গুরুত্ব মুমিন জীবনে অপরিসীম। ইমানের পর আমলের মাধ্যমে পার্থক্য কে কার চেয়ে কতটা উত্তম, সহজে ও অল্প সময়ে বিপুল সওয়াব লাভের আমলের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আমলগুলো নিতান্ত সহজ কিন্তু অজস্র পূর্ণ ও অগণিত ফজিলতপূর্ণ। পাঠকদের জেনে রাখার সুবিধার্থে এখানে আমরা 20টি সহজ আমলের কথা উল্লেখ করেছি, যেগুলো করলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করেন। আমল নম্বর 1, মানুষের প্রয়োজন পূরণ করা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করে দেয়। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন। আমল নাম্বার 2, জিকির। সুবহানাল্লাহিল অবিহামদি ওয়ালাল্লাহি ইল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলো বলা সূর্যের যে সমস্ত জিনিসের ওপর উদয়িত হয়, সে সমুদয় জিনিস অপেক্ষায় অধিকতর প্রিয়। আমল নাম্বার 3, আল্লাহ কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাত পড়া ওমরা হজের সমান করেনি? এবং যে ফরজ সালাত জামাতে পড়ার জন্য হেঁটে যায় তার হজ সমান, এবং নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল ওমরা সমান। সহি আল জামিন 6432। আমল নাম্বার 4, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং ওমরা সব পূর্ণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটা 3 বার জোরে জোরে পূর্ণবৃত্ত করলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে। তারা হজ আদায় করে, আমরা পারি না। তারা জিহাদ করে এবং আমরা পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এরকম কিছু কথা বলবো? যদি তোমরা এটা শক্ত করে ধরে রাখো, তাহলে তোমাদের মতো সওয়াব অর্জন করতে পারবে না। তাহলে প্রত্যেক সালাতের পর আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ 33 বার এবং আলহামদুলিল্লাহ 33 বার বলো। আমল নাম্বার 5, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমিন, তোমার জন্য তা। সহি আল জামিন। আমল নাম্বার 6, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 2টো বাক্য এমন রয়েছে যা সহজে আমলের পাল্লা অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী হাদিস 6406। আমল নাম্বার 7, সাদকায়ে জাহির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস বন্ধ হয় না, সাদকা জাহিয়ার ও ইলম, যার দ্বারা মানুষের উপকৃত হয়, সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে। আমল নাম্বার 8, সূরা ইখলাসের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন শরীফের 1/3 তিলাওয়াত করতে অক্ষম হলে সে প্রতি রাতে সূরা ইখলাস পড়বে, তাহলে কোরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব পাবে। মুসনাদে আহমদ 23554। আমল নাম্বার 9, গোপনে নফল নামাজের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। আমল নাম্বার 10, মানুষের উপকার করার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়ে বেশি পছন্দনীয়। আমল নাম্বার 11, আমলের নিয়াতে সওয়াব মেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে নিয়াত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়াত অনুযায়ী নামাজ পড়ার সওয়াব পাবে, আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে
তার জন্য সাদকা স্বরূপ হবে। আমল নাম্বার 12, রোগী দেখার ফজিলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ে রোগের খোঁজ খবর নেয়, আল্লাহ 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়া নিযুক্ত করে দেন। সেদিনে যে সময় তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতে যে সময় করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া কবুল করবে। মুসনাদে আহমদ 955। আমল নাম্বার 13, বিশুদ্ধ নিয়ত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় সব আমলে নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা নিয়ত করে সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে, তার জন্য হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল। সহিহ বুখারী হাদিস 1, মুসলিম হাদিস 1907। আমল নাম্বার 14, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রেজিয়াতকারী বলেন, তিনি এই আয়াতে 3 বার বললেন। আবু যর রাদিয়াল্লাহু বলেন, ইয়া আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, তা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। মুসলিম হাদিস 195। আমল নাম্বার 15, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সৎ কাজে কখনো তুচ্ছ জ্ঞান করবে না, যদিও তা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম। কারণ এ ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ, কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমল নাম্বার 16, আনাস বিন সামাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করেছেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমরা মনকে সংসার মধ্যে ফেলো এবং তা লোকে জানুক তা তুমি পছন্দ করো। মুসলিম হাদিস 2553। আমল নাম্বার 17, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মা দিন জানাবাত গোসল নেয়, গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটা উট কোরবানি করলো। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটা গাভী কোরবানি করলো। তৃতীয় পর্যায়ে যে আগমন করে, সে যেন একটা শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করলো। চতুর্থ পর্যায়ে যে আগমন করলো, সে যেন একটা মুরগি কোরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো, সে যেন একটা ডিম কোরবানি করলো। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন। সহিহ বুখারী হাদিস 881। আমল নাম্বার 18, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে, কিয়ামতের দিন যেন তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ শোনাও। আমল নাম্বার 19, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অন্তরে ইখলাস সহিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপ আসমানে দরজাসমূহ খুলে দেওয়া হোক, এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। তবে শর্ত হলো যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আমল নাম্বার 20, ভালো কাজ মন্দ কাজে মুছে দেওয়া। আবু যর জুনদুব বিন জুনদাহ এবং আবু আব্দুর রহমান জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। এই 20টি আমল অবশ্যই আপনারা বেশি বেশি করে পালন করবেন।